শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ এবং মুক্তিযোদ্ধা ভাই বা মুরব্বী যেভাবে আপনার নেন এবং আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দাগন মিয়া এবং এই আমার প্রিয় সোনাগাজীতে আমি আলাদা একটা মত বিনিময় করার জন্য আমি আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করছি। এটা একটা কারণ আছে। এরা আমি মনে করি বাংলাদেশ আজ যে কারণে হোক একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, একটা মিলন মোহনায় দাঁড়িয়ে আছে। এখন আমরা কোন দিকে যাব এটা ঠিক হবে আগামী 12 তারিখ। অর্থাৎ আগামী 12 তারিখ দেশের যে 13তম সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা যে দেশ কোন দিকে যাবে সেটা ঠিক হবে। আমাদের দেশের ভবিষ্যৎ, আপনারা যারা মুক্তিযুদ্ধ করছেন, মুক্তিযুদ্ধ আপনাদের একটা আদর্শ ছিল, একটা উদ্দেশ্য ছিল, একটা চেতনা ছিল। এখন বাংলাদেশের আজকে যে অবস্থা, যে কারণে হোক আমরা এই অবস্থায় পৌঁছেছি। এখন আমাদের দেশের একটা নির্বাচন, এই নির্বাচনে কিন্তু ঠিক হবে বাংলাদেশ কি যে উদ্দেশ্য আদর্শ চেতনা নিয়ে আপনারা এই বাংলাদেশের যুদ্ধ করছেন, প্রাণ দেওয়ার জন্য রেডি ছিলেন, অনেক ভাই মারা গেছে, শহীদ হয়েছেন, নাকি বাংলাদেশ আর উল্টো দিকে যাবে, এটা এবারে 12 তারিখে ঠিক হবে। কারণ আমার ব্যক্তিগত ধারণা, যদি আমরা অন্যদিকে যাই তাহলে বাংলাদেশ একটা মারামারি, হানাহানি, কাটাকাটির দিকে যাবে। যেমন আমরা দেখেছি গত 20 বছর ধরে বিভিন্ন মুসলমান দেশে, সেটা আফগানিস্তান বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, লিবিয়া বলেন, এবং এই মারামারি হানাহানি একবার শুরু হলে এটা আর শেষ হয় না। এখন অন্য দেশগুলোর তুলনায় আমাদের সমস্যা অনেক বেশি। এগুলি বড় দেশ, লোক সংখ্যা কম। আমাদের দেশের আয়তন ছোট, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি। এবং এই দেশ এই মারামারি 1 বছরও সহ্য করতে পারবে না। কারণ প্রতি বছর আমাদের দেশে 25 থেকে 26 লক্ষ ছেলে এবং মেয়ে কর্মক্ষম হইয়া চাকরির বাজারে আসে। এখন এই 26-25 লক্ষ লোক ছেলে মেয়েকে যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে না পারি, যদি ওদের ভবিষ্যতের জন্য আমরা তাদেরকে রেডি করতে না পারি, তাহলে দিন দিন উপরন্ত মারামারি হানাহানি হবে। কারণ ওদেরকে তো আমরা ঘরে বসে রাখতে পারবো না। তো সেজন্য দরকার একটা স্থিতিশীল সমাজ, একটা স্থিতিশীল সরকার, যাতে করে দেশে বিনিয়োগ বাড়ে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় এবং মানুষের জীবন মানের উন্নয়ন হয় অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে। সেটা একমাত্র সম্ভব যদি আমরা দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে পারি। কোনো দেশে কোনো কালে কোনো বিনিয়োগ হবে না যদি সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, ভবিষ্যৎ নিয়ে মানুষ বুঝতে না পারে যে কোন দিকে দেশ যাচ্ছে, স্থিতিশীল সরকার না থাকে, আইন শৃঙ্খলা অবস্থা ভালো না থাকে। অতএব এই জন্য আমি বললাম যে বাংলাদেশ এখন নানা মিলন পথের এক মোড়ায় দাঁড়িয়ে আছে আজকে, এবং বাংলাদেশ তার নিজের ভাগ্য নির্ধারণ করবে আগামী 12 তারিখ। অন্য আরেকটা দিক আছে, সেটা হলো আমরা যদি এই মুহূর্তে
যদি আমরা বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার চাই, বাংলাদেশ যদি আইন শৃঙ্খলার উন্নয়ন চাই, বিনিয়োগ বৃদ্ধি চাই, কর্মসংস্থান সৃষ্টি চাই, তাহলে এই মুহূর্তে একমাত্র আমাদের অল্টারনেটিভ হইল ধানের শীষ মার্কে একটা ভোট দেওয়া। আমাদের ভিতরে দলমত থাকবে, কিন্তু আমি এই মুহূর্তে কথা বলতেছি। আমি মনে করি আপনারা একটা জিনিস দেখছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান আজ পর্যন্ত অন্য কোনো দলের ব্যাপারে কোনো কটূক্তি করেন নাই। তবে গত 3-4 দিন থেকে তিনি একটা দলের ব্যাপারে কিছু কথা বলতেছেন, এবং আমি মনে করি আপনারা সেটা যথার্থতা এবং ওনার মর্মটা বুঝবেন। সেজন্য আমি ওনাদেরকে বলছি, ভাই আমি আমার মুক্তিযোদ্ধা ভাইদের সাথে আমি একটু মত বিনিময় করতে চাই। আমি দাউনবিয়াতেও করছি, এখানেও করতেছি। কারণ আপনারা যখন একটা কথা সমাজে গিয়ে বলবেন, সমাজের মানুষ সেটা শুনতে এবং মানতে বাধ্য। বিকজ আপনাদের একটা পুরানো ইতিহাস আছে, আপনারা দেশের জন্য জান দিতে প্রস্তুত ছিলেন। এখন আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের দলের যে নেতা জনাব তারেক রহমান সাহেব, ওনার কিছু কিছু বৈশিষ্ট্যতা আসছে ওনার পিতৃসূত্রে এবং মাতৃসূত্রে। ওনার পিতা যখন ক্ষমতায় আসে, উনি কি সমাজকে একত্র করার সর্বপ্রকারের চেষ্টা করছিলেন। হ্যাঁ, এটা সবাই তো আর একমতে হবে না কোনোদিন, কিন্তু চেষ্টার কমতি করে নাই। পরবর্তীকালে 3-3বারের প্রধানমন্ত্রী, যাকে নিয়ে আমরা আলাদা গর্ব করি ফেনীর মেয়ে হিসেবে, বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু কোনোদিন কাউকে অমর্যাদা করেন নাই। অতএব ওনারও একটা বৈশিষ্ট্যতা আছে, উনি মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের বাতের অধিকার, এগুলির জন্য অনেক অত্যাচার নির্যাতন সহ্য করছে। তাদের সন্তান জনাব তারেক রহমান সাহেব, আমার সাথে ওনার যতটুকু সম্পর্ক, আল্লাহর নাম নিয়ে আপনাদের বলতে পারি, আমি মনে করি উনি অনেক গুণে গুণান্বিত, এবং উনি বাংলাদেশে চায় যে বাংলাদেশকে একতাবদ্ধ করে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করা, যে সমাজে সবাই ভাই ভাইয়ের মতো থাকবে, যে সমাজ দিন দিন উন্নতি হবে, যে সমাজে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, যে সমাজে মানুষের জীবনমান উন্নয়ন হবে। তো আমি সেজন্য আজকে আপনাদের কাছে এসেছি, যদি দয়া করে আপনারা সবাই একত্রে ধানের শীষকে একটা ভোট দেন, তাহলে আমি মনে করি বাংলাদেশ মারামারি হানাহানির দিক থেকে না গিয়ে বাংলাদেশ ভবিষ্যতে একটা স্থিতিশীল সমাজের দিকে যাওয়ার একটা রাস্তা প্রশস্ত করবেন আপনারা। আর একই সাথে যদি ধানের শীষে আপনারা ভোট দেন, বিকজ আমার দল বিএনপি ধানের শীষ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন, তাহলে আমাকেও একটা সুযোগ দিলেন, যে সুযোগকে আমি কাজে লাগিয়ে আমার প্রিয় সোনাগাজী এবং প্রিয় দাগনমিয়া আমি উন্নয়ন করার ব্যাপারে কোনো রকমের কোনো গাফিলতি করব না। আমাদের এখন এটা করব আপনাদের সাথে আবার মতামত নিয়ে কথাবার্তা বলে। একটা আমাদের কতগুলা সমস্যা তো একটু আগে বলছেন, একটা তো জাতীয় সমস্যা, যেমন শিক্ষার মান উন্নয়ন করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা, কৃষিখাতের উন্নয়ন করা, এগুলি অনেকটা আমাদের জাতীয় সমস্যা। বাট আমাদের কিন্তু স্থানীয় সমস্যা আছে, যেমন চাঁদাবাজি, যেমন লোকাল দুর্নীতি, আমাদের নদী ভাঙ্গন, তারপরে এইগুলির দিকে আমার নজর থাকবে সবচেয়ে বেশি, যাতে করি যেসব জিনিস, যেসব সমস্যা নিয়ে আমাদের স্থানীয় লোকেরা এখন সমস্যা আছে, সেগুলি
সমাধান আমি অতি দ্রুত গতিতে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার মনে হয় আপনাদেরকে আর ধৈর্য চুরি করবো না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনারা কষ্ট করে এসছেন এবং আপনাদের সাথে দেখা হলো। এই দেখা শেষ না, আমি আশা করি সহসায় আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।